মনে করবেন না যে আপনি ঠগে গেছেন, না ঠগেন নাই। ওই দিনটাও আপনার বাচ্চার জন্য একটা খুশির দিন হওয়ার কারণে ওই দিনটাও একটা আনন্দের দিন হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দিনটাও একটা ঈদের দিন হয়ে গেছে। এই জন্য অনেকে এগুলাকে বেদাত বলে। আরে মিয়া, বেদাত যে বলতাছো, বেদাত বেদাত করতে করতে ইসলামটারে পুরা ধ্বংসই হয়ে গেছে, ধ্বংসই করে দিচ্ছি আমরা। কারণ এইটা বেদাত, ওইটা বেদাত, বেদাতের কোনো কি নাই, শেষ নাই। কিন্তু আপনি যে আনন্দ করেন, যে আপনার বাসায় যখন একটা বাচ্চা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হলে আপনি আনন্দ করেন। কি করেন? ঈদ মানে কি? ঈদ মানে খুশি। ঈদ মানে কি? ঈদ অর্থ কি? ঈদ অর্থ কি? খুশি। ঈদ অর্থই খুশি। অন ঈদ অর্থ যদি খুশি হয়, খুশি অর্থ কি? আনন্দ। খুশি অর্থ কি? আনন্দ। মানে আপনি আনন্দ করলেন, খুশি করলেন, ঈদ করলেন, শব্দটা কি একই শব্দ কিনা? কেউ কথা কয় না, একই শব্দ কিনা? শব্দই এক জিনিস, শব্দই কি এক জিনিস, কিন্তু নামে পার্থক্য। নামে কি পার্থক্য? একজনের নাম রাখে না কতগুলা, হ্যাঁ? একজনের নাম অনেকগুলা রাখে, রাখে কিনা? অনেকগুলা, একজনের নাম অনেকগুলা রাখে। এই জন্য বাজান, আমরা একটা জিনিস চিন্তা করবেন যে আপনার বাসায় যদি একটা মিলাদের আয়োজন হয়, ওই দিনটাও কিন্তু আপনার ঈদের দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। বাজান, আমি আপনাদেরকে বলতে চাই, আচ্ছা বলুন তো, আল্লাহ খুশি হইলে জগৎ খুশি কিনা? কেউ আল্লাহ খুশি হইলে জগৎ খুশি বলতে পারেন? ইমাম সাহেব, ইমাম সাহেব কেমনি ভাবে এই জগৎ খুশি হয়ে যায়? আসমান খুশি হয়, জমিন খুশি হয়, লৌহ খুশি হয়, কলম খুশি হয়, সাত আসমান সাত জমিন সকল কিছু খুশি হয়। খুশি হওয়ার একটাই কারণ, আল্লাহ পাক যদি মানব জাতির উপর খুশি হয়ে যায়, আল্লাহ আমাদেরকে রহমত দিতে পারে কি পারে না? সাক্ষ্য প্রমাণ আগামী দিন যে ঈদের দিন ছিল, ইন্টারনেট, আপনার ইউটিউব, ফেসবুক, যতই কিছু বলেন, সকল কিছুর মাঝে একটাই শব্দ ছিল। সকালবেলার যেই বৃষ্টি হবে, গুরুথোড়ো বৃষ্টি হবে, এই বৃষ্টির জন্য মনে হয় ঈদ করা যাবে। কথা কয় না? ঈদ করা যাবে না, গরুগুলাও জবাই করা যাবে না। কিন্তু আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ টেনশন করিও না, আমি আল্লাহ যেই নির্দেশন দিয়েছি, এই নির্দেশনগুলা তোমরা পালন করাবা। এই পালন করার কারণে আমি আল্লাহ যখন খুশি হয়ে যাব, কারো না কারো কারণে যখন আমি আল্লাহ খুশি হয়ে যাব, তোমাদের প্রতি আমার যখন রুজু হয়ে যাবে, তখন আমি আল্লাহ তোমাদেরকে সেই ফয়সালার ব্যবস্থা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান রে আমার, কালকে থেকে এই পর্যন্ত বৃষ্টির কোনো আশঙ্কা আসেনি? হ্যাঁ, বৃষ্টির কোনো আশঙ্কা নাই। কিন্তু আমরা একটা জানি কি, আপনি যখন কাউকে কথা বলবেন, কারো উদ্দেশ্য নিয়ে যখন কথা বলবেন, তখন দেখবেন 10টা কথা বলার কারণে 5টা কথা সঠিক। তখন কি আপনাকে সে মনে করে, দেখছো নি হ্যাঁ বেটা কত বুজুর্গ কথাগুলা সঠিক হয়েছে? আছে না? আমাদের যেই বর্তমান দেশের মাঝে যে আপনার বিজ্ঞানী আছে, সেই বিজ্ঞানীরা তারা কত সুন্দরভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকে।
সকল দিক নির্দেশনা তাদের সঠিক পড়ে না, কিছু কিছু দিক নির্দেশনা সঠিক পড়ে যায়। আমাদের দেশে যখন মা বোনেরা যখন দান রোদ দেয়, কি রোদ দেয়, কথা কনায়, কি রোদ দেয়, দান যখন রোদ দেয় দেখবেন রৌদ্রের মাঝে দিছে, রৌদ্রের মাঝে দেওয়ার পর এখন দেখেন একজন মহিলা ডাক দিয়া কয়, দেখছনি বৃষ্টি আইতেছে, আরেকজন ডাক দিয়া কয় থাম, কয়নি কয়নি, আরে কথা কোন কয়নি, কয় থামো, বৃষ্টি আইতো না, বৃষ্টির কোনো আশঙ্কা দেখা যায় না। এখন হেবিডি কোন বৈজ্ঞানিক, আর যে কইছে বৃষ্টি আইব এই লোক কোন বৈজ্ঞানিক? বৃষ্টির আশঙ্কা দেখলে বোঝা যায় বৃষ্টি কি আসবে না, না আসবে। বাজান রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি রাজি হওয়ার কারণে আগামী দিন এই গেছে দিন আমাদের বৃহস্পতিবার জিলহজ মাসের 10 তারিখে আমাদের কোরবানি হয়েছে। এই কোরবানির মাঝে আল্লাহ খুশি হয়ে যাওয়ার কারণে বৃষ্টি বিন্দু পরিমাণ আল্লাহ দেয় নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। এটাও একটা আনন্দ, এটা কি একটা আনন্দ। উম্মতে মুহাম্মাদীকে বুঝাই দিছে, আমি আল্লাহ যদি আমার বন্ধুর উপর খুশি হয়ে যাই, আমার বন্ধু যদি উম্মতে মুহাম্মাদের উপর খুশি হয়ে যায়, আমি আল্লাহ সব কিছু করতে পারি। পারে কি পারে না? আরে কথা কোন পারে কি পারে না? আল্লাহ রাত্রকে দিন বানাইতে পারে, দিনটাকে আল্লাহ রাত্র বানাইতে পারে, এটাই হলো আল্লাহর খেলা, ঠিক কিনা বাজান আমার? আল্লাহ পাক কোরআনুল কারীমের মাঝে আল্লাহ বলে দিলেন, আজকের আলোচনাটা কিন্তু বিবাহ সম্পর্কে। আল্লাহ রব্বুল আলামিন কি বললেন শুনেন, কয় তোমাদের মধ্যে তোমাদের জন্য তোমাদের মধ্যে হতে তোমাদের স্ত্রীদেরকে তিনি সৃষ্টি করেছেন যাতে করে তোমরা তাদের নিকট শান্তি পাও, জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন পুরুষের দেহ থেকে রায়হান নামক একটা হাড় থেকে একটা স্ত্রীকে সৃষ্টি করছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। কি নামক হাড়? রায়হান নামক একটা হাড়, বাম পাজরের রায়হান নামক একটা হাড় দ্বারা একটা মহিলা সৃষ্টি করেছে। এই মহিলাটাকে সৃষ্টি করিয়া কার সাথে কার জোড়া বাঁধবো সেটা জানে কে? কথা কন কে? আল্লাহ। কেন? আল্লাহ কয়, ও পুরুষ জাতিরা, তোমাদের শান্তির জন্য তোমাদেরকে আমি আল্লাহ স্ত্রী দিয়েছি। এখন স্ত্রী কয়, আমি যখন ফাইয়ে বইছি স্বামীরে, আল্লাহ রাখলে তারে কোনো দিরে রাখতাম না। আছে না নাই? আরে কথা এখন আছে না নাই? সবাই না কোনো আল্লাহ রাখলে। আপনাদের গ্রামের মানুষ মা বোনেরা অনেক ভালো, কিন্তু সবাই না, কিন্তু কিছু কিছু মানুষ আছে আল্লাহ রাখলে এবারে জাগাত রাখে না, আসেনিও। কিন্তু আল্লাহ কি কয় শোনেন, আল্লাহ রব্বুল আলামিন কইতেছে, শান্তির জন্য তোমাদেরকে আমি, তাদের নিকট শান্তি পাওয়ার জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। আর তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। যারা চিন্তাশীল তাদের জন্য এতে রয়েছে অনেক নিদর্শন। কি রয়েছে? অনেক নিদর্শন রয়েছে। যারা চিন্তাশীল, যেই মহিলাগুলা মনে করেন এদিকে চিন্তা করে সেদিকে চিন্তা করে, আবার অনেক পুরুষও আছে আল্লাহ রাখলে হেও ফাঁসি মানুষ, হেবিটির জন্য ফাইসি শান্তি কোনো দিতাম না, আজ যদি বাহার বাড়িতে টিয়া হয়েছে না আনে ফিটা কোনো একটা মাড়ি ধরতো না। আছে না নাই? আছে না নাই? কথা কোন আছে না নাই? কিন্তু ইসলাম কয়, যেই মহিলাকে তুমি বিবাহ করবা ওই মহিলার বরণ পোষণ দিয়া তারপরে তোমার বাড়িতে তুমি আনবা। এটা হলো আল্লাহর নবীর হাদিস। এটা কার হাদিস? আল্লাহর নবীর হাদিস। কিন্তু আমরা তা তো করি নাই, কিন্তু বলকে মহিলার বাবার উপর একটা বোঝা বসাইয়া দেই, এই বোঝায় আল্লাহ রাখলে বেড়া যাও কত উঠতে চাইছিল তাও আল্লাহ রাখলে মাড়ির তল হয়ে যাইতেছে। কথা এখন আছে না নাই? আরে কথা এখন আছে না নাই? বাজালি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আল্লাহু তাআলা ওয়া ইন কিফতুম আলা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা
فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের যদি আশঙ্কা করো যে এতিম মহিলাদেরকে বিবাহ করে সুবিচার করতে পারবে না, তবে সেসব মহিলা তোমাদের পছন্দ হয় 2-3 দিন 3-4 দিন বিবাহ করে নাও। আর যদি তোমরা আশঙ্কা করো যে একাধিক স্ত্রীর মাঝে ন্যায় পরায়ণ করতে পারবে না, তাদের একজন মহিলাকেই বিবাহ করো, অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদেরকে বিবাহ করো। এতই পক্ষপাতিত্বের জড়িত না হওয়া অধিকতর নিকটবর্তী। অনেকে আছে এক বেডের বরণ পোষণ দিতে পারে না, আচ্ছা এই আল্লাহর এক লেবাটা আরেকটা লয়ে লাইছে, আছে না নাই? কেউ আসেনি? একজন রে বরণ পোষণ দিতে পারে না, যায় কি করছে আরেকজন রে লয়ে লাইছে। এটা করা যাবে না। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বলছেন, যদি তুমি বরণ পোষণ দিতে পারো, দেখো যে ওনাকে নিয়ে তোমার সংসার চলবে না, তাহলে তুমি তাকে কি করতে পারো? ত্যাগ করতে পারো। তবে এটা হলো নিকৃষ্ট একটা কাজ। ভালো কাজের মাঝে এটা কি কাজ? নিকৃষ্ট একটা কাজ। আপনাকে আমাকে আমার আল্লাহ কত সুন্দর দেহ দিয়েছে, এই দেহ দ্বারা আমরা রুজি রোজগার করে আমাদের পরিবার পরিজনদেরকে নিয়ে সুন্দর মতো আমরা চলাফেরা করব। কিন্তু দেখা যায় অনেক পুরুষের কারণে অনেক মহিলায় কয় আমি তো তার ভাত খাইতাম পারতাম না। আছে না নাই? এই কথা কোন আছে না নাই? শখ করে মামা ভাই বিয়া দিছে, শখ করে মামা ভাই বিয়া দিছে তার কাছে, কিন্তু দেয়া গেছে তে দুষ্টামির কারণে এদিকে যায় হেদিকে যায় কত মিক্কা যে আল্লাহ একলে মুখ দেয়। এই মুখ দেওয়ার কারণে বেডি কয় কি তা খাইছে রে, তার তো বেতাল, তে তো কি বেতাল, তার কাছে আমার দ্বারা থাকা সম্ভব না। হাতে ধরে ভালো একটা জিনিস নষ্ট করে দেয়। কথা কোন ঠিক না? ভালো জিনিস আপনি নিজেই নষ্ট করতে পারবেন, এটার জন্য আপনি যথেষ্ট, অন্য কারো দরকার নাই। এই জন্য আপনিও ভালো হতে হবে, আমিও ভালো হতে হবে। দুনিয়ার মানুষ সবাই যদি আমরা ভালো হয়ে যাই তা হবে না, কিছু কিছু মানুষ খারাপ থাকবে। তবে আপনার কাছে আপনি ভালো থাকেন, আল্লাহর কাছে কি পাবেন? ভালো পাবেন। আল্লাহর কাছে আপনি ভালো পাবেন। আপনি যদি আপনার কাছে ভালো না থাকেন, আল্লাহর কাছে ভালো থাকা সম্ভব না। বাজান রে আমার, হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবকের দল, তোমাদের মধ্যে যারা বিবাহের দায়িত্ব পালন করতে সক্ষম তারা যেন বিবাহ করে, কারণ বিবাহ তার চক্ষুকে অধিকতর সংযতকারী এবং যৌন অঙ্গকে অধিকতর সংরক্ষণকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে আপনার বিবাহ করে না, আপনার বিবাহের উপযুক্ত হয়ে গেছে, এটা কিন্তু মা বাবার উপর দায়িত্ব। কার উপর দায়িত্ব? মা বাবার উপর দায়িত্ব। আপনার ছেলে সন্তান যদি মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয়ে যায়, তাকে আপনি বিবাহ দেন। আর না হয়তো উনি যদি জিনার কাজ করে, এটার গুনাহটা আপনার কবরও যাইব। আমলনামায় কার? পিতা মাতার আমলনামায় ডুববে। আর ওনাকে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। যখন আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবেন, তখন ওনার যে সওয়াবের কাজগুলো আছে, সেই সওয়াবের কাজগুলোতে আপনি ভাগীদার হবেন, অংশীদার হবেন। আর যখন সে গুনার কাজ করবে, তখন আপনি তার গুনার বা অংশীদার হবেন। কিসের অংশীদার? গুনার অংশীদার হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, যে ব্যক্তি বিবাহ করতে সক্ষম নয় সে যেন রোজা রাখে, কেননা রোজা তার জন্য যৌন খিদা নিবারণ করে। অনেকের আছে টিয়া নাই, পয়সা নেই, কি নাই? টাকা পয়সা নাই, কিংবা অনেকে বিবাহ করতে অক্ষম না, বিবাহ করা তার পক্ষে সম্ভব না, অনেকের রোগ আছে, অনেকের অনেক ঝামেলা থাকতেই পারে। এই লোকগুলাকে আল্লাহ নবী বলেছেন তারা যেন রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। তো আল্লাহ নবী কইছে রোজা রাখার লাগে, কিন্তু আল্লাহ রাখলে 30টা রোজা যে সময়, এই সময় একটা রোজা রাখে না। আছে না নাই? আছে না? এই কথা কোন আছে রিও? তো অন্য সময় রোজা রাখা থাকতো রে কথা, 30 রোজার সময় হবেটা কি রাখে না? রোজা রাখে না। তাই বলি ভাজান, সময় সংক্ষিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন
কমপক্ষে ছেলে সন্তান স্ত্রী পুত্র সকলকে নিয়ে যেন আমরা সুন্দর মতো চলতে পারি। আল্লাহ তৌফিক দান করে সকল বলুন আমিন। আরো আস্তে কর না আমিন। এবং আপনার ছেলে মেয়ে যদি উপযুক্ত হয় বিবাহের জন্য পেগাম নিয়ে আসবেন, বিবাহের জন্য যেইভাবে দরকার সেইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবেন। তখন সে আপনার যদি কোনো ভালো কাজ করে আপনার আমল নামায় যাবে। আর যদি আপনার সন্তান বিবাহের উপযুক্ত হওয়ার পর যদি কোনো গুনার কাজ করে এটার আমল নামা আপনারও ডুববে। কথাটা বুঝতে পারছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক বুঝ সঠিক সন্ধান চলবার তৌফিক দান সকল বলুন আমিন। অনেকে আছে বিবাহের উপযুক্ত, কামাই রোজগার নাই, কামাই নাই, কি বিবাহ করাম? কিন্তু আল্লাহ রাখলে কামাই করলে দৈনিক 3-4 হাজার টাকা কামাই করতে পারেনি? ওই যে হেবেটার ফিসি দিয়ে কি নাই ঠেলুন না নাই, এর লেগে বেটা আমার কামাইয়ের দরকার নাই। তখন তার একটা ঠেলার ব্যবস্থা করে দেবেন, দেখবেন কামাই এমনি করব। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক বুঝদান সকল আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন সাইদাকা সুন্নাত আমাদের